间表上角码，约好的明天，谁凌乱步伐？心动怎么解答？哦耶，对泪中不想上下。我从来都没把再遥远的童话也要抵达。জিশি, রুমে এসো, জরুরি কথা আছে। আমি এখনই আসছি। বস, কি জরুরি কথা আছে? বাড়িতে আমি তোমার হাজব্যান্ড। জরুরি কি কথা আছে আমাকে বলবে প্লিজ? আমি ঘুমাবো। তোমার ঘুমানো এত জরুরি কেন? জিশি শোনো, নিজেকে দিয়ে অন্যদের বিচার করা ঠিক না। তুমি কিন্তু বলেছিলে, মনে আছে? তার মানে তুমি বুঝতে পারছো একজন ইনসমনিয়া রোগীর জন্য সময় মতো ঘুম হওয়াটা কতটা জরুরি বিষয়। বুঝতে পেরেছি। পৃথিবীটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেছে। উর্সুলা আর নিশ্চুপ থাকতে পারল না। যদি নিজেকে ধরে রাখা না যায়, মানুষ তখন অস্থির হয়ে ওঠে। এটা পড়েছো? তোমার তো চ্যাপ্টার 2 এর 3rd প্যারাগ্রাফ থেকে পড়ার কথা ছিল। লাভ কি? 2 লাইন শোনার পরেই তো তুমি ঘুমে অজ্ঞান হয়ে যাবে। জিশি, এটা তোমার জব, তাই তোমার আরো সিরিয়াস হওয়া উচিত। ঠিক আছে। হোসে আরকাদিও বুয়েন্দিয়া বিশ্বাস করতে পারছেন না যে তার স্ত্রী এতটা দৃঢ় প্রতিজ্ঞ হবে। তিনি তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছেন, তাকে একটি জাদুকরী জগতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেখানে তাকে কেবল মাঠের ওপর সামান্য জাদুর জল ছিটিয়ে দিতে হবে এবং তার ইচ্ছে মতো ফসল উঠবে। তাকিয়ে আছো কেন? তুমি কি মনে মনে কিছু ভাবছো? কি ভাববো? তুমি আমার ওয়াইফ থাকা অবস্থায় কিভাবে অন্য কোনো ছেলের সাথে গোপনে দেখা করো তুমি জিশি, বলো তো? গোপনে? ঈশান, তুমি আমাকে ফলো করছো? আমার হাতে এত সময় নেই জিশি। কোইন্সিডেন্টলি আমিও সেখানে ছিলাম। আচ্ছা, তুমি কি আমাদের সব কথা শুনেছ? আমার কি আর কোনো কাজ নেই? তোমরা কি কথা বলছিলে? না না, কিছু না, তেমন কিছু বলিনি। কিন্তু আমাকে জরুরিভাবে ডেকেছো শুধু এটা জিজ্ঞেস করার জন্য? তুমি কি জেলাস? আমি জেলাস? জিশি, তোমাকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি। তোমাকে শুধু সবার সামনে আমার ওয়াইফের অভিনয় করলেই হবে না, তার সাথে এই রিয়েলিটি তোমাকে মন থেকেও মেনে নিতে হবে। তা না হলে আমার মনে হয় না এই জব তোমার জন্য পারফেক্ট। এখন কি আমার ব্রেনের কন্ট্রোলও নিতে চাও? তোমার ব্রেনের জন্য আমার এত সময় নেই। শুধু কথাটা ভুলে যেও না, শাস্তিটা কি? কি? তুমি আবারও টাকা পয়সার কথা তুলেছো ঈশান। সত্যিই তোমার মধ্যে কোনো সিম্প্যাথি নেই। আমি কখনোই কারো কাছে আমার জন্য সিম্প্যাথি আশা করি না, আর সেটা কারোর জন্য করেও নিজের সময় নষ্ট করি না। আমি স্টাডি রুমে থাকবো, তুমি নিজের ব্যাপারে ভাবো। আরে, তুমি একটা খারাপ লোক। ঈশান, সত্যিই তোমার মধ্যে কোনো সিম্প্যাথি নেই।
মা, খেলনাগুলো কোথায়? সবকিছু ফেলে দিতে বলেছি। কিন্তু ওগুলো আমার পছন্দের খেলনা। মা, এনি আন্টিকে ওগুলো নিয়ে আসতে বলো। তার মানে মিসেস অ্যানি সব সময় তোমাকে সাহায্য করেন। ঠিক আছে, ওনাকে আমি বের করে দেব। না, এনি আন্টির কোনো দোষ নেই মা। ঈশান, একটা কথা মনে রাখবে, আবেগ একটা ইউজলেস জিনিস। এটা তোমাকে দুর্বল করে দেবে, যা তোমার ভবিষ্যতের জন্য ক্ষতিকারক। আজকে থেকে এসব আবেগকে কোনো সুযোগ দেবে না। কেন মা? কারণ তুমি হচ্ছ ঈশান, তোমার লক্ষ্য হচ্ছে সবকিছু জয় করা। তোমাকে শুধু স্ট্রং থাকতে হবে। তোমার ভেতর থেকে সব ধরনের আবেগ ছুঁড়ে ফেলে দিতে হবে। এটা নতুন রিলিজ হচ্ছে। রিলিজ ডেট 17 তারিখ রাখা হয়েছে। কোয়েকান কমিক্স চাচ্ছিল আপনি সেখানে অ্যাটেন্ড করুন, আমি রিজেক্ট করে দিয়েছি। তুমি জানো নিয়াংশের কমিক খুব দ্রুতই সোল্ড আউট হয়ে যায়। যদি তার অটোগ্রাফ সহ একটা বই পেতাম আর তার সাথে দেখা করতে পারলে তো আনন্দে মরেই যাব। ওদেরকে জানিয়ে দাও আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করব। ঠিক আছে, কিন্তু একটা মাস্ক রেডি করবে। ওকে স্যার। গুড মর্নিং দাদিমা। ঈশান, এসব কি? হ্যাঁ, বিয়ের তো বেশি দিন হয়নি আর এখনই তুমি আলাদা থাকা শুরু করেছো। জিসির জন্য কি তোমার একটুও খারাপ লাগে না? তুমি এরকম কিভাবে হলে? এটা কি? আমি বই রেকর্ড করেছি, ঘুমানোর আগে শুনতে পারো এটা। আমি তোমাকে মাফ করেছিলাম। দাদিমা পেট ভরে গেছে, আমি যাচ্ছি, বাই বাই। আরে আরে শোনো, দাদিমা আমিও বের হচ্ছি। আরে দাঁড়াও। ম্যাডাম, ঈশান স্যার আর জিসি ম্যাডাম কি আবার ঝগড়া করেছে নাকি? ঈশান স্যারকে দেখলাম স্টাডি রুমে ঘুমাতে। সোফি, একজন তালার মিস্ত্রিকে ডেকে আনবে আজ। কিন্তু ম্যাডাম, কোনো তালা তো নষ্ট হয়নি। তালা ঠিক করাবো না, তালা বানাবো। আপনি সকাল 8টায় বোর্ড ডিরেক্টরদের সাথে বাস্কেটবল খেলবেন। তারপর সামনের 3 মাসের জন্য মার্কেটিংয়ে কোম্পানির অবস্থান সম্পর্কে আলোচনা করবেন। তারপর দুপুর 12টায় জিনসেন গ্রুপের মিস্টার জিনলানের সাথে লাঞ্চ করবেন। আর সন্ধ্যা 7টায় মিস জুলিয়েটের নতুন কোম্পানিতে অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমাকে কি কাজ দিয়েছিলাম? এটা হচ্ছে জ্যাকের প্রোফাইল। ওর অনেক ঋণ আছে, তাছাড়া ওর ফাইন্যান্সিয়াল অবস্থাও ভালো না। মনে হচ্ছে ও আবারও চেষ্টা করবে। জিসি কি বোকার মতো ওর ফাঁদে পড়বে? তোমার কি মনে হয় ফ্রাঙ্ক? জিসি ম্যাডাম বোকা হলেও আপনি যত বোকা ভাবছেন অতটা না। তার সেফটির জন্য 24 ঘন্টা লোক রেখেছি, আর জ্যাকের ওপরেও নজর রাখছি। চিন্তা করবেন না। ওর জন্য? ও যখন তখন বোকার মতো কাজ করে আমাকে ঝামেলায় ফেলে। তোমার কোনো কাজ নেই? ও, যাও তোমার কাজ করো। কাজই করছি। এক 1000 পিসের বেশি স্টক আছে। আরে নতুন প্রোডাক্টগুলো তো ভালোই চলছে দেখছি। জিসি, আমি আজ রাতেই দেখা করতে চাই। জ্যাকের বাচ্চা, ওর সাহস হলো কিভাবে আবার দেখা করতে বলার? কি চাই ও? মনে হচ্ছে ও আমার কাছে টাকা চাইতে পারে। চল। আরে কোথায় যাচ্ছিস? পুলিশের কাছে যাব। ওর মতো প্রতারককে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। মেজাজ খারাপ হচ্ছে। পুলিশকে দেওয়ার মতো কোনো প্রমাণ আছে? তাহলে কি করবি? আমি ভাবছি দেখা করব। তা না হলে এটা শেষ হবে কিভাবে? আমার নিজেকেই সলভ করতে হবে। অরোরা, আমি ওর সাথে দেখা করব, যেন কোনো বিপদ না হয়। তাই তুই আমাকে ড্রাইভ করে নিয়ে যাবি, কিন্তু লুকিয়ে থাকবি। যদি কোনো বিপদ মনে হয় আমাকে বাঁচাবি। হ্যাঁ। জুলিয়েট। ঈশান, তুমি এসেছো তাহলে? কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। গেস্টরা সবাই চলে গেছে, তাই অফিসে এখন কেউ নেই। চলো তোমাকে সব ঘুরিয়ে দেখাই। শিওর। এখানে ডেকেছো কেন? এখানে কেউ নেই, আবার কেউ ছবি তুলুক চাও? বলে ফেলো, কি চাও আমার কাছে? 2 মিলিয়ন। এটা খুব বেশি না।
2 মিলিয়ন পেয়ে গেলে তোমার ছবিগুলো সব ডিলিট করে দেব। তুমিও শান্তিতে মিসেস ঈশান হয়ে থাকবে, আর ঈশানের কোনো সমস্যা হবে না। যেহেতু তোমার সাথে সারা জীবন থাকতে পারছি না, তাই তোমাকে ধরার চেষ্টা করছি। অনেক পরিশ্রম করতে হবে তোমার। আমি আমার চেষ্টা চালিয়ে যাব। সেই পেইন্টিংটা রেখে দিয়েছো? হ্যাঁ, রেখেছি। এই পেইন্টিং তুমি আমাকে ছোটবেলায় গিফট করেছিলে। না রেখে পারি কিভাবে বলো? তুমি তো জানোই আমি নস্টালজিক পারসন। আমাদের তখন বয়স কত ছিল? 5 নাকি? সত্যি কথা বলতে গেলে আমরা 20 বছর ধরে একে অপরকে চিনি। যদি আমরা 100 বছর বয়স পর্যন্ত বাঁচি, তবে আমাদের জীবনের 5 ভাগের প্রায় 1 ভাগ সময় কেটে গেছে। এজন্যই জীবনের বাকি 4 ভাগকে আরো বেশি এনজয় করা উচিত। ঠিক বলেছ ঈশান। আমি সবসময় তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। এর আগে কখনো জীবনের কোনো কিছু নিয়ে আমাকে এভাবে আফসোস করতে হয়নি, কিন্তু এবার আফসোস হচ্ছে। আমার আফসোস হচ্ছে সেদিন আমি তোমার সাথে অ্যালেক্সের পার্টিতে যেতে পারিনি। আমি যদি সেদিন তোমার সাথে যেতে পারতাম তাহলে সব অন্যরকম হতো, তাই না ঈশান? আমি তোমাকে 20 বছর ধরে ভালোবেসেছি। জুলিয়েট, আমি কোনো ব্যাপার না, বলতে পেরেছি তো, এখন ভালো লাগছে। এই কথাগুলো দীর্ঘদিন ধরে আমার বুকের মধ্যে পুষে রেখেছিলাম। আজ যখন আমি তোমাকে দেখলাম, আর চেপে রাখতে পারিনি। আই এম সরি ঈশান, তোমাকে বিরক্ত করার জন্য। এটা কিছু না। একটু দাঁড়াও, আসছি। হ্যালো ঈশান, জিশি অনেক বড় বিপদে পড়েছে। ওকে তোমার বাঁচাতে হবে, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। তার মানে গতকাল দেখা করতে চেয়েছো, ছবি তুলে সেটা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে টাকা পাওয়ার জন্য? আর কিসের জন্য? কি ভেবেছো আমি তোমার প্রেমে সেই আগের মতো হাবুডুবু খাচ্ছি? তুমি আসলে স্বপ্ন দেখছো। তাই নাকি? কি মনে হয় আমি ছবিগুলো ভাইরাল করতে পারবো না? এটা তোমার ব্যাপার, যা ইচ্ছে তাই করো। আমি যাচ্ছি। তোমার ব্যাগটা দেখি। জ্যাক, আমার ব্যাগ ছাড়ো। তুমি রেকর্ড করছিলে? জ্যাক, আরে জিশি, এটা আমাকে দাও বলছি। জিশি, শেষ সুযোগ দিচ্ছি, এটা আমাকে দেবে কিনা বলো। তোর এত সাহস কি করে হলো? তুমি ঠিক আছো জিশি? ঈশান, ব্যথা পেয়েছো?怎么舍得让一瞬间就此坠落？路蜿蜒曲折，当光芒闪烁。因为爱情给你全世界。তুই ঠিক আছিস? ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্যিস ঈশান চলে এসেছে। চল, ওকে পুলিশে দাও। তুমি হঠাৎ করে কিভাবে চলে এসেছো? আমি
ওদিক দিয়েই যাচ্ছিলাম। ওর সাথে আবারও দেখা করেছো। তোমার দেখছি অনেক সাহস। ও ছবি দিয়ে তোমাকে ঝামেলায় ফেলতে চেয়েছে। যদি ছবিগুলো ভাইরাল করে দিত। তুমি আসলে সাহসী নাকি বোকা? জানি না, আমি বুঝতে পারিনি যে ও আমাকে আঘাত করতে পারে। মানুষের চেঞ্জ হতে সময় লাগে না। ভাগ্যিস তুমি অতটাও বোকা না। এভিডেন্সের জন্য সব রেকর্ড করে রেখেছো। তুমি অরোরাকেও বলে রেখেছো। যদি ওই সময় অরোরার গাড়িটা নষ্ট না হতো, তোমার প্ল্যানটা ভালোই ছিল। কিন্তু আমি এখনো অনেক বোকা। বোকা না হলে কি ওর মতো কাউকে ভালোবাসি? সম্পর্কে জড়ানোর ব্যাপারে তুমি একটু বোকা আছো। ভালো হয়েছে যে সময় মতো ব্রেকআপ করেছো। এখন থেকে এত সহজে ইমোশনালি ইনভলভ হবে না। আমি নিজেও আর চাই না, কিন্তু মনকে তো সহজে কন্ট্রোল করা যায় না। কাউকে ভালো লাগা না লাগা মনের ব্যাপার। যত ভালো লাগবে তত দ্রুত হারাবে। যদি কোনো ভালো লাগা না থাকে তাহলে কষ্টও থাকবে না। কখনো প্রেম করনি, তাই না? কে বলেছে? তাহলে আমাকে বলো তো, প্রেমে পড়লে কেমন ফিল হয়? প্রেমে পড়লে যখন কেউ কারো প্রেমে পড়ে তখন ওই মানুষটার সামনে গেলে মানুষটার ব্রেন হাইপার রিঅ্যাক্টিভ হয়ে যায়। বডির হরমোন নিঃসরণ বেড়ে যায়, হার্টবিটও বেড়ে যায়, হাতের তালু ঘামতে থাকে। আর ফেসটা একেবারে কি হলো? তোমার কি এখনো হার্টবিট বেড়ে যায়নি? বাড়েনি। বাড়েনি? এটা অসম্ভব। মেডিকেল থিওরি অনুযায়ী তোমার হার্টবিট বেড়ে যাওয়ার কথা। কারণ যখন কেউ তার বিপরীত লিঙ্গের মানুষের খুব কাছে যায় তখন তার ব্রেন ডোপামিন রিলিজ করে। এটা হচ্ছে খুবই ন্যাচারাল। প্রেমে পড়তে হয় না। আরও একটা থিওরি আছে, যদি ভালো না লাগে তাহলে ডোপামিন রিলিজ হবে না। তুমি কখনো প্রেমে পড়নি, তাই আমার থেকে টিপস নিতে পারো। কিন্তু划过，夜空点亮了，怎么舍得让一瞬间就此坠落？路蜿蜒曲折，当光芒闪烁，因为爱情那么真实的存在过。重来的一刻，我不会退缩，被你无时无刻牵动着，因为我心是空白的，坚定不做作，只是想要给你全世界最好的。爱你的是我，童话是真的，骄傲的软肋是我心爱柔软的角落，彼此牵引着，真的而执着，让你的梦更完整了，无坚不破。
在我的夜空，永不坠落。